ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে আজকে শেয়ার করব অবাক করা একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফুটন্ত গরম তেলে একবার সাবুদানা দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে এই রেসিপিটা আপনি বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়ে থাকে এই রেসিপিটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবুদানা দিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টেই আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি পরিমাণে গরম করে নিতে হবে। আমি এখানে 2-3টা সাবুদানা দিয়ে দেখে নিচ্ছি তেলটা পুরোপুরিভাবে গরম হয়েছে কি না। যখন দেখবেন সাবুদানা দেওয়ার পর সাবুদানাগুলো উপরে বেশি উঠে আসছে, তখনই বুঝতে হবে তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে সাবুদানা দিব। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে, একদমই কিন্তু মুড়ির মতো এটা ফুটে উঠবে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ধাপে ধাপে সাবুদানাগুলোকে ভেজে নিব। এখন আমি আরও কিছুটা সাবুদানা গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সাবুদানাগুলো ফুটে উঠবে। আর যখন এটা ফুটে উঠে তখন কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে। তো এইভাবে সাবুদানা ভেজে একবার মাখিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে এটা কিভাবে তৈরি করেছেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি সবগুলো সাবুদানা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি অফ ক্যামেরায় বাদাম, কিশমিশ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এই রেসিপিটাতে আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে কারি পাতা ছিল না, এর জন্য আমি দেইনি। তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটাকে আমি হাতের মধ্যে এভাবে প্রেস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এটাকে মেখে নিব। এর জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। এই বাদাম, কিশমিশ আর শুকনো মরিচটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা যদি চান কিশমিশ না দিতে তাহলে এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এখানে অন্যান্য বাদামও দিতে পারেন। এটা টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এভাবেই মাখালে চলবে। এখন আমি এখানে দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ গুঁড়ো করে, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। এইভাবে সাবুদানা দিয়ে আপনারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। বৃষ্টির দিনে এই রেসিপি হলে কিন্তু একদমই জমে যাবে, তাই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমার সাবুদানা দিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।